হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেক প্রকার দইয়ের রেসিপি। এটা একটা ইউনিক রেসিপি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দিয়ে দিলাম সাদা তেল অল্প, এরপরে দেব একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, আর দিচ্ছি একটু আদা কুচি। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছে একটু আস্ত জিরে, দিলাম একটু সর্ষে, দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেব 2 চামচ ছোলার বেসন, মানে চানা বেসন। ভালো করে একটু ভাজতে হবে, নাহলে বেসনের একটা কাঁচা গন্ধ থাকবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দেব হচ্ছে টক দই। পুরো টক দইটাই আমি এখানে দিয়ে দেবো, ব্যবহার করে নেবো। দিয়ে এটাকে ক্রমাগত এবারে আমি নাড়াবো। একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি পরের স্টেপে যাব। গ্যাস অন করব আর পরের স্টেপে যাব। আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবারে জাস্ট একটু বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। আর দেব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, হলুদ। আমি এখানে একটু হলুদ দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার আমি এটাকে ভালো করে নাড়াবো। আর জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। মনে করেন যদি ভাতের সাথে খাবেন তাহলে একটুখানি জল লাগবে দিতে, আর যদি রুটির সাথে খান তাহলে একটু ঘন ঘন থাকলেও কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এটাতে চিনির ব্যবহার হয় না। চিনিটা অপশনাল রইল, আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি এখানে আর চিনি দিচ্ছি না। ভালো করে গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচ্ছি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবার আমি এটাকে ভালো করে নাড়াবো। ব্যাস তৈরি। গরমকালে আপনারা এটা দিয়ে ভাতও খেতে পারবেন, রুটিও খেতে পারবেন, এমনিও শুধু খেতে পারবেন। খুব উপকারী, শরীরে লু লাগবে না, পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে। চলে আসছি প্লেটিং করে। এখানে নামানোর আগে আমি আবার একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা লবণটা একটু স্বাদ মতন দিয়ে দেবেন, আর যদি চিনি খান তাহলে অল্প পরিমাণে চিনি এখন মিশিয়ে নেবেন।